রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব সেই পুরাকালে মুনি ঋষি রাজা রানীদের সময়ে। পুরাকালে দুর্বাসা মুনি ছিলেন খুবই ক্রোধী। কথায় কথায় তিনি সকলকে অভিশাপ দিতেন। কিন্তু একদিন সেই ক্রোধী দুর্বাসা মুনির নিজের দেওয়া অভিশাপই ওনার নিজেরই দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। জয় রাজা অম্বরীশের জয়, জয় রাজা অম্বরীশের জয়। মহারাজ, আপনার মতো সাধু পুরুষ এই জগৎ সংসারে বিরল। আপনার মতো এত দান ধ্যান খুব কম রাজাই করেছেন। শুধু কি তাই, দান ধ্যান ছাড়া রাজামশাইয়ের পুজো পার্বণ, ঠাকুর দেবতার ব্রত পালনের কথা কে না জানে। আপনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বিলক্ষণ মহারাজ, আর সেই সূত্রেই আপনাকে আমার কিছু নিবেদন করবার আছে। অবশ্যই মনিবর, আপনার যা কিছু নিবেদনের আছে আপনি কুণ্ঠাহীনভাবে তা নিবেদন করুন। মহারাজ, আগামী কার্তিক মাসের একাদশী তিথি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই দিন যদি আপনি বিষ্ণুব্রত পালন করেন এবং দ্বাদশীতে যদি আপনি ব্রাহ্মণ ভোজন করান, তবে তা আপনার জন্য এবং এই রাজ্যের জন্য অতীব সুখের কারণ হবে। এ তো অতি উত্তম প্রস্তাব, আমি অবশ্যই তা পালন করতে চাই। মহারাজ, প্রণাম গ্রহণ করবেন। আপনি আমাকে তলব করেছেন? হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকেই খুঁজছিলাম। আজ্ঞা করুন মহারাজ। আগামী কার্তিক মাসের একাদশী তিথিতে আমি আমার ঠাকুরের ব্রত পালন করতে ইচ্ছুক। তার সকল প্রকার আয়োজন করতে হবে। বিষ্ণুব্রত পালন করব আমি। এ তো অতীব শুভ ইচ্ছা মহারাজ। আমি সমস্ত আয়োজন করছি। শুধু ব্রত পালন নয়, আরো আছে। বলুন মহারাজ। একাদশীতে ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে ব্রাহ্মণ ভোজনের আয়োজন করতে হবে। আমি সেখানে ব্রাহ্মণদের গাভী প্রদান করতে চাই। এ তো অতি উত্তম প্রস্তাব। হাজার হাজার গাভীর আয়োজন করতে হবে মন্ত্রী। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না মহারাজ, যথাসময়ে আমি সব আয়োজন সেরে ফেলব। মন্ত্রী, ব্রাহ্মণ ভোজনে যেন কোনো ত্রুটি না হয়। অতি সমারোহে সেই ভোজন সমাপন করতে হবে। ব্রাহ্মণ ভোজনের পরই আমি আমার একাদশীর ব্রত ভঙ্গ করব। তুমি দেশে দেশে খবর পাঠিয়ে দাও এই ব্রাহ্মণ ভোজনের সংবাদ। যেমন অভিপ্রায় করবেন মহারাজ, আমি আয়োজনে কোনো ত্রুটি রাখব না। বেশ বেশ। শোনো শোনো শোনো, আগামী একাদশী তিথিতে রাজা অম্বরীশ তার ঠাকুরের ব্রত পালন করতে চলেছেন। আর তারপর তিনি দ্বাদশীতে অতি সমাদরে এক বিরাট ব্রাহ্মণ ভোজন পর্ব অনুষ্ঠিত করবেন। নগরের যত ব্রাহ্মণ আছেন তাদের সকলের নিমন্ত্রণ রইল। ভোজন পর্ব শেষে মহারাজ সকল ব্রাহ্মণকে গরু বিতরণ করবেন। জয় রাজা অম্বরীশের জয়, জয় রাজা অম্বরীশের জয়, জয় রাজা অম্বরীশের জয়। প্রণাম নেবেন মহারাজ। বলো মন্ত্রী। মহারাজ, উপস্থিত সকল ব্রাহ্মণের ভোজন পর্ব নির্বিঘ্নে সমাপন হয়েছে। বেশ। কাল থেকে আপনি উপবাসী। আপনি এবার উপবাস ভঙ্গ করুন মহারাজ। হ্যাঁ মহারাজ,
সকল ব্রাহ্মণের ভোজন শেষে যথাসময়ে উপবাস ভঙ্গ না করলে তো ঘোরতর পাপ হবে। হ্যাঁ মুনিবর, আমি এখনই আমার উপবাস ভঙ্গ করতে চাই। মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। তুমি এখনই আমার আহারাদির আয়োজন করো। যেমন আজ্ঞা মহারাজ। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আমার উপবাস ভঙ্গ করছি। প্রণাম নেবেন মহারাজ। এই অসময়ে আসার জন্য দুঃখিত, কিন্তু না এসেও কোনো উপায় ছিল না। বলো কি সংবাদ আছে? মহারাজ, এই প্রাসাদে দুর্বাসা মুনির আগমন ঘটেছে। উনি অভুক্ত। স্বয়ং দুর্বাসা মুনি? এ তো আমার পরম সৌভাগ্য। ওনাকে অভুক্ত রেখে দিয়ে আমি তো কখনো আহারাদি গ্রহণ করতে পারি না। আমি এখনই যেতে চাই দুর্বাসা মুনির সম্মুখে। এ তো আমার পরম সৌভাগ্য মুনিবর। আপনার পদধূলি পড়েছে আমার এই প্রাসাদে। এই প্রাসাদ আজ ধন্য। আপনি দয়া করে এই অধমকে আপনার সেবা করবার অনুমতি দিন। অবশ্যই মহারাজ, আমি আপনার এই বিশাল ব্রাহ্মণ ভোজনের কথা শুনেই এখানে এসেছি। আমি যথেষ্ট ক্ষুধার্ত। আমি এখনই আপনার যথাযথ আহারাদির আয়োজন করি মুনিবর। আমি আপনার সমাদরে খুবই খুশি হয়েছি, কিন্তু মহারাজ, আমার স্নান সমাপন এখনো হয়নি। আমি স্নান সমাপন ও পূজা আহ্নিক পর্ব শেষে আহারাদি গ্রহণ করতে পারি। অতি উত্তম কথা মুনিবর। আমি এখনই আপনার স্নানের আয়োজন করছি। আপনি উতলা হবেন না মহারাজ। আমি এই কালিন্দী নদীতেই স্নান করতে ইচ্ছুক। আপনার যেমন অভিপ্রায় মুনিবর। আপনার আহারাদির পরই আমি আমার উপবাস ভঙ্গ করব। আপনার অপেক্ষাতে রইলাম। প্রণাম নেবেন মহারাজ। অভয় দেন তো একটা কথা বলি। অবশ্যই মন্ত্রী, বলো কি বলতে চাও? দুর্বাসা মুনি স্নানে গেছেন, বহু সময় পেরিয়ে গেল। আর কি বিলম্ব করা চলে? কি বলছো মন্ত্রী? দুর্বাসা মুনি আমার অতিথি, তার জন্য অপেক্ষা করব না এও কি হতে পারে? না মহারাজ, আমি সে কথা বলতে চাইনি। আসলে কার্তিক মাসের একাদশী তিথিতে ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে যদি উপবাস ভঙ্গ করা না হয়, তাহলে তো ঘোরতর পাপ হয়। আমি জানি মন্ত্রী। মহারাজ, দ্বাদশী তিথি যে প্রায় শেষ হতে বসেছে, সূর্য অস্ত যেতে বসেছে। এখন উপায়? আমিও সেই চিন্তাই করছি। মহারাজ, উপস্থিত সকল মুনি ঋষিদের অভিমত নিলে হয় না? ঠিক বলেছ, ঠিক বলেছ। চলো মন্ত্রী, এখন আপনারাই বলুন মুনিবর, আমার কি করণীয়? তিথি অতিক্রান্ত হলে উপবাসের কোনো মূল্যই থাকবে না। ঘোরতর পাপ হবে, তা এ রাজ্যের অমঙ্গল হবে। এদিকে দুর্বাসা মুনিকে অভুক্ত রেখে নিজের উপবাস ভঙ্গ করতেও আমার মন সায় দিচ্ছে না। তাছাড়া দুর্বাসা মুনির মতো ক্রোধী মুনি আর কেউ নেই। উনি যদি এ বিষয়ে ক্রুদ্ধ হন, তবে আর রক্ষে নেই। প্রজাদের মঙ্গলের জন্য পূজা পার্বণ করে যদি তা মহা পাপ হিসেবে পরিগণিত হয়, তবে তো এই সবই হবে অর্থহীন। আবার অতিথিকে আপ্যায়ন করবার আগেই নিজে আহার করবার মতো কাজও তো সেই পাপেরই সামিল। এখন বলুন আপনারাই বলুন, কি আছে উপায়? উপায় একটা আছে। বলুন মুনিবর, কি সেই উপায়? আহার গ্রহণ করলে অতিথি আপ্যায়নে ব্যাঘাত ঘটবে, আবার উপবাস ভঙ্গ করারও যথেষ্ট আবশ্যকতা আছে। মহারাজ, আপনি যদি আহারের পরিবর্তে কেবলমাত্র জল গ্রহণ করেন, তাহলে দুই রক্ষে হতে পারে। অপূর্ব, অপূর্ব বিচার মুনিবর। আপনাদের অনুমতি নিয়ে আমি কেবলমাত্র জলগ্রহণ করে উপবাস ভঙ্গ করছি। কি এত বড় স্পর্ধা!
হে মুনিবর, আপনি একবারের জন্য এই অবস্থা বিচার করুন। না, কোনো মতেই এ হতে পারে না। অতিথিকে অভুক্ত রেখে উপবাস ভঙ্গ করা কোন শাস্ত্রেই সমর্থনযোগ্য হতে পারে না। মুনিবর, আপনি জ্ঞানী, আপনি নিশ্চয় সঠিক বিচার করবেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি তবে আমি অবশ্যই সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু একবার ভেবে দেখুন মুনিবর, এই রাজ্যের শান্তি ভঙ্গ হলে, অমঙ্গল হলে তা হবে মহাপাপ। আপনার কথা ভেবেই আমি উপবাস ভঙ্গ করবার জন্য কেবলমাত্র এক গণ্ডূষ জল গ্রহণ করেছি, আহার নয়। কিন্তু মহারাজ অম্বরীশ, আপনি উপবাস ভঙ্গ করে আমাকে ঘোরতর অপমান করেছেন। আপনাকে অপমান করবার দুঃসাহস আমার নেই মুনিবর। আপনি শান্ত হন, আহার আদি গ্রহণ করুন মুনিবর। আহার এখানে রাজা অম্বরীশের প্রাসাদে? কখনো না। এই অপমানের জন্য আপনাকে উচিত শাস্তি পেতেই হবে। শান্ত হন মুনিবর, আপনার ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আপনি শান্ত হন মুনিবর। এই অপমানে আমার সর্বাঙ্গ অগ্নিগর্ভ হয়ে উঠছে। এর যথোপযুক্ত শাস্তি আপনাকে পেতেই হবে মহারাজ। এখনই আমি আমার মাথার জটা থেকে এক ভীষণ মূর্তির বীর পুরুষ তৈরি করব। সে আপনাকে যথাযথ শাস্তি দেবে। এত বড় স্পর্ধা! বিনা দোষে আমার ভক্ত অম্বরীশ শাস্তি পাবে, আর আমি তা মেনে নেব? এ হতে পারে না, কিছুতেই না। এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। এই ভৈরব মূর্তি আমার নির্দোষ ভক্তকে নিগ্রহ করবে, এ তো আমি সমর্থন করতে পারি না। এখনই এই অন্যায়কে বন্ধ করতে হবে, আর তা বন্ধ করবে আমার এই সুদর্শন চক্র। আমি কি দেখছি? এ যে স্বয়ং বিষ্ণুদেবের সুদর্শন চক্র আমার দিকেই ধেয়ে আসছে। না 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 না, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না। কি বিপদেই না পড়েছি। এই সুদর্শন চক্রের হাত থেকে যে কি প্রকারে মুক্তি পাবো কে জানে। সেই কবে থেকে ছুটে চলেছি, কোথায় যে আশ্রয় নেব কে জানে।
আরে ওই তো দূর থেকে আসছে সেই সুদর্শন চক্র। এবার আমি কোথায় যাই? হ্যাঁ, না 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 না, আর অপেক্ষা করা যায় না। এবার আমাকে স্বয়ং ব্রহ্মার শরণাগত হতে হবে। হ্যাঁ, আমি এখনই যাই। গুরুদেব, গুরুদেব, রক্ষা করুন, রক্ষা করুন গুরুদেব। এ কি দুর্বাসা মুনি, আপনি এখানে? কি ব্যাপার? চরম চরম বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনি রক্ষা করুন। কি হয়েছে খুলে বলুন আমাকে। এখনই আমি আমার মাথার জটা থেকে এক ভীষণ মূর্তির বীর পুরুষ তৈরি করব, সে আপনাকে যথাযথ শাস্তি দেবে। এখনই এই অন্যায়কে বন্ধ করতে হবে, আর তা বন্ধ করবে আমার এই সুদর্শন চক্র। এবার আপনি বলুন, ভগবান বিষ্ণুর এই সুদর্শন চক্রের হাত থেকে আমি কি রূপে রক্ষা পাই? এ তো সাংঘাতিক ঘটনা। আপনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা অম্বরীশের ক্ষতি সাধনে উদ্যত হয়েছেন, তাই স্বয়ং ভগবান বিষ্ণু আপনাকে শাস্তি প্রদান করেছেন। এই সুদর্শন চক্রের হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ আমার জানা নেই। হে গুরুদেব, তবে এখন উপায়? আমি কি সত্যি এর থেকে মুক্তি পাবো না? তবে কি আমার মৃত্যু অনিবার্য? দেখুন ঋষি দুর্বাসা, এক্ষেত্রে আমার করণীয় কিছুই নেই। আপনি যদি ভগবান বিষ্ণুর প্রদত্ত সুদর্শন চক্রের হাত থেকে মুক্তি লাভ করতে চান, তবে আপনাকে দেবাদিদেব মহাদেবের দ্বারস্থ হতে হবে। দেবাদিদেব মহাদেব, তার মানে সেই সুদূর কৈলাস? হ্যাঁ, সুদূর কৈলাস। আমি এখনই কৈলাসের দিকে যাত্রা করছি, আমি এখনই যাত্রা করছি। হে দেবাদিদেব মহাদেব, রক্ষা করুন! হে দেবাদিদেব মহাদেব, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন আমাকে। এ কি, এ আমি কাকে দেখছি? ঋষি দুর্বাসা এসেছেন আমার কাছে। কি ব্যাপার? এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। চরম বিপদে পড়ে আমি আপনার শরণাগত হয়েছি। বিপদ? কি বিপদ হে মুনিবর? আপনার অজানা কিছুই নেই, তাও আমি জানাচ্ছি। এখনই আমি আমার মাথার জটা থেকে এক ভীষণ মূর্তির বীর পুরুষ তৈরি করব, সে আপনাকে যথাযথ শাস্তি দেবে। এখনই এই অন্যায়কে বন্ধ করতে হবে, আর তা বন্ধ করবে আমার এই সুদর্শন চক্র। হে দেবাদিদেব মহাদেব, এই হলো সম্পূর্ণ ঘটনা। হে মুনিবর, এই সম্পূর্ণ ঘটনায় রাজা অম্বরীশ একেবারেই নিরপরাধ। ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এই কাজ করেছেন। এখানে আমার করণীয় কিছুই নেই। হে দেবাদিদেব, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ভগবান বিষ্ণুর ক্রোধের শিকার হয়ে আমি ত্রিভুবন ছুটে চলেছি। আমাকে আপনি দয়া করে রক্ষা করুন। শ্রী বিষ্ণু আপনার উপরে ক্রুদ্ধ হয়ে শাস্তি দিয়েছিলেন, তাই আপনাকেই ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করতে হবে। কি উপায় মহাদেব? আমি আপনাকে ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাওয়ার উপদেশ মাত্র দিতে পারি। যেমন আজ্ঞা দেবাদিদেব। আপনি এখনই যান বৈকুণ্ঠে, ভগবান শ্রী বিষ্ণুর শরণাগত হন। উনি একমাত্র পারেন এই বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে। আচ্ছা বেশ, প্রণাম হে দেবাদিদেব। প্রভু, প্রভু, আপনার সুদর্শন চক্রের হাত থেকে আমাকে বাঁচান প্রভু। এ কি দুর্বাসা মুনি, আপনি আমার কাছে
আর যে পারি না, আর যে পারি না। হে ভগবান, আপনি সর্বজ্ঞ, আপনি আমাকে রক্ষা করুন। আমি আর কি করতে পারি? আপনি নিজে অপরাধ করেছেন। রাজা অম্বরীশের মতো আমার পরম ভক্তকে আপনি এইভাবে নিগ্রহ করতে পারেন না। কি উপায় আছে হে ভগবান? আপনার প্রেরিত সুদর্শন চক্র যে আমাকে আর কিছুতেই ছাড়ছে না। একটি উপায় আছে। বলুন, বলুন ভগবান। আপনাকে এখনই রাজা অম্বরীশের কাছে যেতে হবে, ক্ষমা ভিক্ষা চাইতে হবে রাজার কাছে। এছাড়া আর কোনো উপায় নেই। ক্ষমা ভিক্ষা, যেমন আজ্ঞা হে ভগবান। আপনি রাজা অম্বরীশ, আপনার মতো বিষ্ণু ভক্তের সন্ধান মেলা ভার। এই সমস্ত ঘটনায় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এমন ভুল আমি আর কখনো করব না। আপনার কাছ থেকে ক্ষমা না পেলে এই সুদর্শন চক্রের প্রকোপ থেকে আমি মুক্ত হতে পারবো না। ছি ছি, এ আপনি কি বলছেন মুনিবর? আমার কাছে ক্ষমা চাইছেন আপনি? এতে যে আমার অকল্যাণ হবে। আমি এই সমস্ত ঘটনায় অত্যন্ত লজ্জিত, দুঃখিত। ভক্তের জয় সর্বত্র। আমি মহারাজ অম্বরীশের চির কল্যাণ কামনা করি। অভুক্ত শরীরে আমি আর কোথাও যেতে চাই না। মহারাজের সাথে কি আমার একত্রে আহারাদির আয়োজন করা সম্ভব? অবশ্যই হে মুনিবর, অবশ্যই।